অপরাধীদের দেখলে আমার গায়ে আগুন জ্বলে ওঠে। যারা নষ্ট করে মেরে ফেলেছে তাদেরকে আমি ছাড়বো না। মাই নেম ইজ সিমি, ইন্সপেক্টর সিমি। এন্ড মাই নেম ইজ সজীব। হ্যালো ডিকোডার্স বাদন, চলেন নায়িকার এন্ট্রিটা দেখে আসি। দুষ্ট লোক কুত্তার মতো দৌড়াইতেছে, তারই ধরতে নায়িকা আফা আবার কচ্ছপের মতো হাঁটতেছে। সাবাস ডিরেক্টর, করা পুরা করা জিনিস দেখাইছে। ডিরেক্টর যেহেতু দেখাইছে ঠিকই দেখাইছে, সাবাস। আপনারা কি কোন ঠিক দেখাইছে না? এই সিনেমাটার নাম মাই নেম ইজ সিমি। আপনার পেটে গুড়া গুড়া কৃমি। তাই প্যান্টের টেকসই ভালোই দেখতেছি, ছিঁড়া যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখেন অবস্থাটা, প্যান্টের অবস্থা টান টান। তার মানে আসলেই টেকসই। কত কেজি গাজর খাইলে এই টাইপের ফাইট ডিজাইন করে আমার মাথায় ধরতেছে না। আপনার মাথায় ধরলে কমেন্ট করে জানায়েন। স্ক্রিপ্ট অনুযায়ী নায়িকা আপার এন্ট্রি শেষ, তো চলেন এবার নায়ক ভাইজানের একটা ইন্টারভিউ দেখে আসি। ধরো চাকরিটা তোমাকে দিয়ে দিলাম, আমার জন্য কি করবে? কি করব বলেন? 50,000 টাকা দাও, টাকা তো নাই। তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসো, কাল থেকে জয়েন করো, ইউ আর সিলেক্টেড। করা করা সেই ডায়লগ ডিরেক্টর, অস্থির, সাবাস। এদিকে আপুরা যাচ্ছিল, দুষ্ট লোকেরা আপুদের সাথে জোর করে পচা কাজ করলো। এই চাচি ঘটনা দেখা ফেললো। তারপর কি ঘটলো জানেন? এই ধরো ধরো, এই ধরো ধরো, রেপ করেছে। পচা কাজ করছে এই তিনজন, পাশায় দিল আরেকজন রে। চিন্তা করছেন চাচি কামটা কি করলো? আফায় কান্না করতেছে, কারণ তার বোনের সাথে দুষ্ট লোকেরা পচা কাজ করে ঘুম পাড়ায় দিছে। যারা নষ্ট করে মেরে ফেলেছে তাদের সাইরা দিলেই পারতেন, হুদায় এখন ধরতে যাবেন আর আমার বৈশা বৈশা এগুলা রিভিউ করা লাগবে। কিছুই না করার অপরাধে 365 দিন জেল খাইটটা বাইর হয় বাংলার সলেমান খান। এই ঘরে যারা থাকতো ওরা কোথায়? মরছে। তাদের খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত বোনের আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না। এইদিকে সলেমান খান জেল থেকে বের হয়ে সেই চশমা চাচিরে খুঁজে। এই বান্দা চশমা চাচির অ্যাড্রেস লিখতেছে। দেখেন লিখলো উপরের সাইডে, বাট ছিললো নিচের সাইডে। ওই তো 500 টাকার হাজিরার রোজ কামলা দিয়া অভিনয় করালে যেটা হয়। দুষ্ট লোকেরা খালি বিমান পাঠায় দিয়া নিজেরা গাড়িতে কইরা থাইল্যান্ডে যায়, হোটেল বুক করে, বাচ্চাদের সাথে গোসল করে, পিছলা খায়, পচা পানিও খায়। 10 মিনিট ধরে হা হা করে হাসতাছে, মানে বুঝলাম না, পুরো একটা আজব ব্যাপার। সুলেমান খানও দুষ্ট লোকদের খুঁজে, খুঁজতে খুঁজতে সেও থাইল্যান্ডে যায়, আফাও থাইল্যান্ডে যায়। ওই ঢাকা মেট্রো, ঢাকার গাড়ি নিয়ে থাইল্যান্ডে গেছে গা। সাবাস সাবাস ডিরেক্টর, অস্থির। ওরে ভাব দেখাইতেছে এমন মনে হয় রকেট থেকে নামছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে প্রাচীনকালে মইরা যাওয়া লাইলি মজনুর আত্মা এখন নায়িকার মধ্যে ভর করছে। গুন্ডা ভাইবা লাইলি আফা সুলেমান খানের সাথে ঢিসুম ঢিসুম খেলে, পরে নিজের ভুল বুঝতে পারে। আই এম সরি। সরি বললেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। রাতের বেলা লাইলি আফা মারামারির কথা ভাবে। গেস হোয়াট, এরপরে আলগা পিরিতি স্টার্টস। মারাত্মক রোমান্টিক। আফাদের সাথে পচা কাজ করছে এই তিনজন, জেল খাটছে সলেমান খান। তিনজনের মধ্যে একজন পুলিশ আফার বোন ছিল। তাই এখন লাইলি আর মজনুর একটাই উদ্দেশ্য, সেই দুষ্ট লোকদেরকে ধইরা তাদের সাথে ঢিসুম ঢিসুম খেলা। সিমি আফা এমন জ্ঞান করতেছেন, আপনি না পুলিশ অফিসার? ওরা এখন ভিলেজ হোটেলে আছে, ছদ্মবেশ নিয়ে ধরতে পারলে খুব ভালো হয়। ও আচ্ছা, তাই বলে এরকম মির্কি রোগীর মতো করতে হবো? যাই হোক, মিউজিক। নাচানাচি শেষ, আফায় বাড়িতে গেছে গা। বোন তুই তো তাদেরকে ধরতে গেছিলি তাই না, মানে কিছু তো একটা করবি, কিছু না করে ডাইরেক্ট বাড়িতে যাস কেমনে, মাতলাব কুছবি। এরপরে আবার সলেমান খান নকল চুলদারি পরে মারতে যায়। নকল চুলদারি আমি চিনলেও জোকার গুন্ডারা চিনতে পারে না। 3 বার চাদর ফালাইয়া দুষ্ট লোকদের সাথে ঢিসুম ঢিসুম খেলা খেলে। এরাও কি নায়ক নায়িকা? যেমনে দেখতেছে মনে হয় বিয়ার আগে সিংহ সিংহীর উপরে ঝাঁপায়া পড়বো। সিমি আফার আরেক বোন আলগা পিরিত করতে পার্কে গেছে। ওয়েট, সুপারম্যানের মতো কিছু একটা জিনিস উল্টা উল্টা লাগতেছে না? কিছু একটা উল্টা উল্টা লাগতেছে আমার কাছে। না 100% উল্টা না, কিছুটা কাছাকাছি। सुनो ना संग मर की ये मिनारे
সেই রোমান্টিক। রাতের অন্ধকারে সোলেমান খান আফারে আলগা পিরিত প্রস্তাব দিয়া দুষ্ট লোকদের সামনে আবার 3 বার চাদর ফালায়, চুলদারিও ফালায়, তারপরে আবার সেই ঢিসুম ঢিসুম খেলে। যদিও নিজেই কেলানি খায়, দুষ্ট লোকরা তারে বালুর নিচে রাইখা দেয়। এই ঘটনা আবার দূর থেকে দেখা ফেলে চশমা চাচি। চিন্তা করছেন চাচি শুধুমাত্র এই একটা সিন করার জন্য বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গেছে, মাতলাব আবার কুচবি। যাই হোক, বালু সরিয়ে গাছে পানি দিয়ে বাঁচায়া ফেলে সোলেমান খান রে। মিউজিক। কোন এক পার্টিতে এইভাবে গলার জিনিস হারায় গেছে। সিমি আফা 3 জনরে ফাঁসায় দিল, বাট অ্যারেস্ট করলো না। ইভেন সিমি আপা বারবার সুযোগ পায়াও এই 3 বান্দারে ধরে না, কারণ ওদের গডফাদারকে ধরার জন্য ওদেরকে কিছু বলছি না। ইন্ট্রিমারে গড বাবা মিশা ভাই বাংলাদেশের জাতীয় ভিলেন। ভাবি আমার কপালেই আসেনি। কপালে নাই তাই নাক বরাবর হাত টান দেওয়া দেখাইলেন। এইদিকে এই 2 বান্দাবান্দি আলগা পিরিত করে, আর এখন জীবনের মায়া ত্যাগ করে তারা বিয়ে করতে চায়। রেশমাদের বাড়ি যাবে, তোর বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু ওনার বড় ভাই গড বাবা বলে, কোনো কিছুর বিনিময় ছাড়া তো বিয়ে হতে পারে না। আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে বিয়ে করতে চাই। মিউজিক। সাবাস, করা হয়েছে, করা করা। উরি কি জিম, করা বডি, করা করা। আনান্তা জলিল পুরা ফেল। বডি বানায় সোলেমান খান আবার যায় গুন্ডাদের সাথে ঢিসুম ঢিসুম খেলতে। তবে একটা জিনিস খুব কষ্ট লাগছে, ডন বাইরে গলায় দড়ি দিয়ে মাইরা ফেললো। আবার মিউজিক। ঢিসুম ঢিসুম খেলা কিন্তু এখানেই শেষ না। শেষের দিকে এই 4 জন এক হয়ে গড বাবার সাথে ঢিসুম ঢিসুম খেলে। ফাইনালি এই ঢিসুম ঢিসুম খেলার মধ্য দিয়ে এই মহামারী সিনেমা শেষ হয়। এই সিনেমায় সিমি আফার কালার গ্রেডিং দেখা মনে হয় প্লে নার্সারি কেজির পোলাপান ড্রয়িং করে না, মনে হইতেছে তাদের রং পেন্সিল আইনা তারপরে কালার গ্রেডিং করছে। পুরাই কোয়ালিটির হইছে। মিউজিক কোয়ালিটিও সেম। ফাইটিং সিনগুলা তো আরো মানে এত ভালো হইছে। আমার বাপের জন্মে এমন সিনেমা দেখি নাই, আর আমার মনে হয় আর দেখতেও চাই না। তারা কি দেখতে চান? তাহলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, যান দেখা আসেন। দুনিয়াতে কত রকমের মানুষ আছে, তাই না? একে যে আমি বসে বসে সমালোচনা করতেছি, আর একদিকে দেখা যায় যে কেউ কেউ গল্প লেখে। গল্প লেখার কথা যদি বলতে হয় তাহলে এই সিনেমার গল্পটা দেখেন। মানে এরকম মানুষও দুনিয়াতে এক্সিস্ট করে, মানে এরকম টাইপের গল্প লেখার জন্য। তোর মতো শয়তান দেড় জাতি সমাজে থাকতে পারে না। ঠিক আছে, জায়গা তাইলে। তবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা দেখেন, কিছু করা যায় কিনা, কিছু করা গেলে কইরা দিয়েন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। Hey! My name is Simi, Inspector Simi.